আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা জব করেন তারা এতিমদের কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। আপনার ইফতারের জন্য এতিমরা অপেক্ষা করে থাকে, কারণ তাদের তো বাবা মা নাই, আত্মীয় স্বজন নাই, ফ্যামিলি নাই। আমাদের তো আলহামদুলিল্লাহ সবই আছে, তাই না? আমাদেরকে ফ্যামিলি থেকে ভালোভাবে খাওয়ানোর জন্য অনেক কিছু দেয়, কিন্তু তাদেরকে দেওয়ার মতন কেউ থাকে না। যাদের টাকা পয়সা অনেক বেশি বা জব করেন, ভালো জব করেন, তারা চেষ্টা করবেন এতিমদেরকে কিছু দেওয়ার জন্য, কিছু খাওয়ানোর জন্য। আসলে কি জানেন, আমরা তো বাবা মার কাছ থেকে অনেক টাকা পয়সা পাই, মোটামুটি ভালোই অ্যামাউন্ট পাই, ঠিক আছে? ভালো অ্যামাউন্ট পাই, ভালোভাবে চলি। ফ্যামিলির আত্মীয় স্বজনরা সবাই হেল্প করে এবং সহযোগিতাও করে। হ্যাঁ, আমার জব ছিল, প্রতি বছরই মোটামুটি আমি কাউকে কিছু দেওয়ার চেষ্টা করি। কিন্তু এবারে জব হয়েছিল ডিসেম্বর মাসে স্কুলে, কিন্তু আমি আবার দুর্নীতি সহ্য করতে পারি না। দুর্নীতি দেখলে আমার মাথা গরম হয়, প্রচুর গরম হয়, যার জন্য জবটা ছেড়ে দিয়েছি। কিন্তু এবার চিন্তা করছি যে বাবা মা কিছু হাত খরচ দেয়, এটা জমায়া তারপর এতিমদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করব। আমি আসলে আমার তেমন কিছু নেই, আমি বেকার, ফ্যামিলির ঘাড়ে বসে বসে খাই। আমার মতন কারা কারা খান জানি না, কিন্তু আমি ফ্যামিলির ঘাড়ে ঘাড়ে বসে বসে খাচ্ছি। চেষ্টা করবেন। আসলে অপচয় আমরা তো অনেকভাবে করি, হ্যাঁ, কসমেটিক কিনি বা নানান জিনিস কিনি, কিন্তু ওদেরকে যদি আমরা সাহায্য করি এবং আল্লাহ তাআলা খুবই খুশি হবে। কিন্তু এই যে অনলাইনে অনেকে আছে যে দান করার সময় দেখায়, এটা করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, দান করলে গোপনে দান করবেন, কাউকে প্রকাশ্যে দান করবেন না। আমার এই ব্যাপারটা একদমই পছন্দ না। আপনি যদি কাউকে সহযোগিতা করেন, গোপনে সহযোগিতা করবেন। যদিও দান করার ইচ্ছা থাকে রাত্রেবেলা বা জনমানস শূন্য, সেখানে দান করবেন, যাতে করে কেউ বুঝতে না পারে, ঠিক আছে? এই যে অনলাইনে অনেকে দেখছি দান করে খাওয়াচ্ছে, এটা দেখাচ্ছে, এটা কিন্তু কোনো মানে নাই। এটা আল্লাহর কাছে আল্লাহ অবশ্যই আরও অসন্তুষ্ট হয়। কিন্তু রাগ করবেন না যারা আমার ভিডিওটা দেখছেন, আমি আসলে তাদের মিন করে বলছি না, কিন্তু এটাই সত্যি। আপনারা যদি দান করেন, গোপনে দান করবেন, দেখিয়ে দান করবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হাদিসে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে দান যদি করতে হয় তোমার গোপনে করতে হবে। যাই হোক, যারা এই কাজটা করেন সেটা করবেন না। সবাইকে হেদায়েত দান করুক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।